এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো খুব 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 ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালের বাসি কাজকর্ম সেরে রান্না একদিকে বসিয়ে দিয়েছি, তারপরে এই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। বিছনার সমস্ত কাপড় আজকে ধুবো, তো বালিশের কাপড়গুলো আগে খুলে নিচ্ছি দেখো, তারপরে বিছনার চাদরটাও তুলবো, অন্য একটা পেতে দিব। আর এখন বেজে গেছে প্রায় 8টা, আর দিনটা হচ্ছে মঙ্গলবার। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। সংসারের যাবতীয় কাজকর্ম ও সংসার গুছিয়ে রাখার দায়িত্বও সাধারণত মেয়েদের হাতেই থাকে, আর যখন সে মা হয়ে যায় তার এই দায়িত্বও দ্বিগুণ হয়ে যায়। বাচ্চার দেখাশোনার পাশাপাশি পড়াশোনা, ঘরকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এইটাও কিন্তু একটা চ্যালেঞ্জের মতো। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি আগের বিছনা চাদরটা তুলে নিলাম, আর এখন আরও একটা ধোয়া বিছনা চাদর সেটা পেতে দেব। আর বালিশের কাপড়গুলোও একটু ময়লা হয়ে গেছে, সেগুলো আজকে কেচে দিব। তো রেখে দিয়েছি চেয়ারের মধ্যে। তো আমি ফাঁকে রান্নাটাও সারছিলাম, তো একদিকে গিয়ে দেখে আসছি রান্নাটা লেড়ে চেড়ে দিয়ে আসছি, আরেকদিকে এদিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো এই তো আমাদের জীবন, মেয়েদের সব দিকে সামলিয়ে চলতে হয়। এই তো দেখো বিছনা চাদরটা আমি ম্যাট্রেসের ভিতরের দিকে দিয়ে গুজে গুজে দিচ্ছি। খানিকখানি সময় থাকবে, তারপরে আবারও এই এলোমেলো হবে, আবারও গুছাবো। তো এই আর কি, বাচ্চারা ঘরে থাকলে যা হয়। এই কয়েকদিন ধরে তো ছোটো মেয়ে একাই আছে, বড়টা তো ওর দিদার ঘরে আছে। এতদিন ছিল ঠাম্মার ঘরে, ঠাম্মার ঘর থেকে গিয়েছে দিদার ঘরে। দিদা দাদু এসেছিল, তাদের সঙ্গে দিদার ঘরে গেছে। তো অনেক দিন হয়ে গেছে। এদিকে ওর স্কুলের রেজাল্টও দিয়ে দিয়েছে, ওর রেজাল্ট নিয়ে এসেছি। ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে ভালোই হয়েছে রেজাল্ট। কিন্তু এখন অ্যাডমিশন দিতে হবে, বই খাতা এগুলো আনতে হবে, তো আমি নিয়ে আসব। এখন ওকে আনার মতন সুবিধা হচ্ছে না, আর ওরাও নিয়ে আসার মতন ওদেরও সুবিধা হচ্ছে না, সময়ে পাচ্ছে না। আমি যাব 2-1 দিন পরে, সামনেই তো পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের আগে যাব। তারপরে 2-1 দিন আমিও ঘুরে তোরে আসব, ওকেও নিয়ে আসব। তার জন্যই আর যাচ্ছি না। আর এই কয়দিন ক্লাসও সেরকম হবে না, হাফ করে হবে। তারপরে এটা ওটার বন্ধও আছে, তো ভাবলাম থাক। আর আমিও এখন মানে যেতে পারছে না, একটু ঝামেলা আছে। তো সব কিছু সেরে তারপরে ওকে আনবো গিয়ে। যাই হোক, এদিকে আমি কাপড়গুলো বাথরুমের মধ্যে রেখে দিয়েছি, আর তার ফাঁকে আমার রান্নাটাও হয়ে গেছে। আর হিমাশ্রীর পাপা গাড়িটা ধুয়ে নিচ্ছে, তো গাড়িটা ধুইতে থাক, আর আমি এদিকে টুকটাক করে কাজকর্মগুলো একটু করে সেরে রাখি। আগে চোকেসটাকে ভালো করে মুছে নিচ্ছি, রোজ দিনই মুছে, এতটাও ময়লা হয়নি। তো উপরে একবার করে রোজ দিন যদি মুছে রাখি, এই যে ডিপ ক্লিন করার ব্যাপারটা যেটা থাকে সেটা করতে হয় না সপ্তাহে, মাঝে মধ্যে করি। কিন্তু ওই যে রোজ দিন এভাবে করে রাখলে কিন্তু এতটা ময়লা হয় না, করার মতন হয় না আর কি ডিপ ক্লিনটা। তো মাসে 1-2বার করে করি। আর তো যাই হোক, চলো এদিকে আমি এই কর্নারটাও মুছে নিয়েছি, একটু ধুলো পড়ে গেছে, ভালো করেই মুছে নিয়েছি। এখন এই যে গোডরেজটাও মুছে নিচ্ছি, আর যা জিনিসপত্র সেগুলো মুছে নিব। তো রান্নার ফাঁকে আমার এই যে রুমটাও গোছানো হয়ে গেছে। আর এই যে বালিশগুলো, এগুলো একটু রোদ্রে দিয়ে দিই, যেহেতু বালিশের কভারগুলো খোলা হয়েছে। যেদিন খুলি ধোয়ার জন্য, সেদিন আমি বালিশগুলো একটু রোদ্রে দিয়ে দিই। আর রোদটাও দেখো খুব কড়া করে উঠেছে। আজকের ওয়েদারটাও বেশ ভালো লাগছে সকাল থেকেই, কিন্তু রোদটা একটু বেশি লাগছে, অনেক গরম পড়ে গেছে। কিন্তু এদিকে মেয়েকে একটু খাইয়ে নিয়েছি, হিমাশ্রীর পাপা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তো ও দেখো আবারও বসে পড়েছে টিভি দেখতে। তো এই যে বিছনার এই সাইডগুলো না আমি তখন আর মুছিনি, তো এখন ভাবলাম একটু মুছে নিই, মুছে ঘরটাও ঝাড়ু দিই, ঘরটার মুছি। আর আমি আর এখন খাইনি কিছু, চা খেয়েছিলাম সকাল। তো সমস্ত কাজ সেরে পূজা টুজা দিয়ে তারপরেই আমি খাবো দুপুরে।
আজকে এই যে ফ্রিজের উপরের কাপড়টাও একটু ময়লা হয়ে গেছে, এটাও তুলে কেচে দিব, আরও একটা পেতে দিব। আর দেখলেই ফ্রিজের উপর কি অগোছালো হয়ে রয়েছে। এই মানে ফ্রিজের উপরটা রোজ দিন আর ধরা হয় না, হঠাৎ এক দিন ধরি। তো আজকে ধুবো বলেই তো ধরেছি। উপরে উপরে মুছে ঠিকই, ভিতরেও মুছি মাঝে মধ্যে, কিন্তু এই যে কাপড়টাও হয়ে গেছে প্রায় এক সপ্তাহ ধোয়া হচ্ছে না, একটু ময়লা ময়লা ধুলো ধুলো হয়ে গেছে। তো এটা দিয়ে ভালো করে মুছে আরও একটা পেতে দিব। এই যে একটা আমার পুরোনো চাদর, তো এটা তো আর লওয়া হয় না, এমনি পড়ে রয়েছে শোকেজের মধ্যে, ভাবলাম এটাই পেতে দিই, এটাও বেশ ভালো লাগছে। আর ফ্রিজের একটা কভার নিব করছি, আর নিয়েও আসে না, আর অর্ডার করব করেও করা হচ্ছে না। তো এই ঘরেই যা পুরোনো কাপড় চোপড় আছে ভালো, আগে একটা দিয়েছিলাম বেডশিট, আদা ছিঁড়ে ভালো করে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। এখন এই যে আমার একটা চাদর পেতে দিয়েছি। আর এদিকে বিছনাটাও একটু অগোছালো হয়ে রয়েছে, এটার মধ্যে মাঝে মধ্যে আমরাও একটু বসে শুয়ে থাকি না, তার জন্য এরকম হয়ে রয়েছে। এই বিছনাটায় তো এখন আর কেউ ঘুমায় না, একজন দুইজন অতিথিরা আসলে থাকা করে তখন এই বিছনাটা মানে থাকা হয়, না হলে যে আমরা একটু ঘোরাঘুরি করি, শুয়ে বসে থাকি এই আর কি। আর এটার মধ্যে তিনটা ট্রাং আছে, একটার মধ্যে হারমোনিয়াম আছে, আর একটার মধ্যে আমার বালিশ উলিশ আছে, আর একটার মধ্যে ছিঁড়া কাপড় চোপড় কিছু বাসন টাসনও আছে। তো এই বিছনার মধ্যে রেখে দিই, আর অতিথিরা আসলে বললামই তখন এই ট্রাংগুলো নামিয়ে দিই, তখন কিন্তু আরামসে 2-3 জন লোক শোয়া যায়। তো যাই হোক বন্ধুরা, ওই বিছনাটাও গুছিয়ে নিয়েছি, তারপরে ফ্রিজটাও একটু গুছিয়ে নিয়েছি। এখন এই যে দেখো আরও কয়েকটা কাপড় বেরিয়ে গেছে, কাপড়গুলো এখন আর ধুবো না। এই যে হালকা পাতলা ডাস্টিংয়ের কাজগুলো সেরে নিয়েছি, এখন ঘরটা ঝাড়ু দিব, মুছবো, বাইরের দিকটাও একটু পরিষ্কার করব, লাস্টে কাপড়গুলো ধুয়ে পরে স্নান করব। এখন যদি কাপড়গুলো ধুতে যাই মানে গায়ের কাপড় চোপড় আদা ভিজে যাবে, তারপরে এই যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো আর করতে ইচ্ছে হবে না। আমি তার জন্য কি করি, আগে হালকা পাতলা যেগুলো ডাস্টিংয়ের কাজগুলো থাকে, মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো আমি করে নিই, তারপর লাস্টে কাপড় চোপড়গুলো ধোয়ার চেষ্টা করি। আর সময় অনুসারে কোনো দিন আগেও ধুয়ে দিই, যেদিন দেখছি রোদটা একটু কম আছে, কাপড় আছে ধোয়ার, সেদিন আগে ধুয়ে দিই। আবারও যেদিন দেখছি রোদ আছে তো এর আগে এই কাজগুলো করে নিই, তারপরেই কাপড়গুলো ধুই। আর আজকে তো রোদটা দেখলেই সকালবেলা বেশ ভালো রোদ আছে, আর সারাদিনও ছিল, আর যে কাপড়গুলো ধুয়েছিলাম শুকিয়েও গেছিলো। তো যাই হোক চলো, এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিই আর মুছে নিই, তারপরে বাইরের দিকটা একটু পরিষ্কার করব, তারপরে কাপড়গুলো ধুবো, স্নান করব। তার ফাঁকেও আরও টুকটাক কাজকর্মগুলো তো আছেই, সেগুলোও সেরে নিই। প্রায় বেজে গেছে কিন্তু 10:30। সংসারের সব কাজকর্ম প্রতিনিয়ত একা সামলালে তো একঘেয়েমি আসবেই, তাই চেষ্টা করি একটু কৌশল করে কাজগুলো করতে, ঘরের কাজগুলো সময় অনুসারে ভাগ ভাগ করে নিতে। তখন ভাগ ভাগ করে কাজগুলো করলে একটু তাড়াতাড়িও হয়, আর কোনো ঝামেলাও হয় না, আর একটুখানি সময় হাতে পাওয়া যায় নিজের জন্য। আর বন্ধুরা, সব সময় অন্যদের না দিয়ে নিজের জন্যও আলাদা সময় রাখো। যত কাজেই থাকুক নিজের সময় দিতে হবে, এই সময়টুকুর মধ্যেই নিজের যা যা ভালো লাগে করো, নিজের শখ ইচ্ছাগুলো যা যা ছিল তাই করার চেষ্টা করো, দেখবে নিজেকে ফিরে পাবে, আর মনটাও আর খারাপ হবে না। এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা আমার শখের জিনিস, এইটার মধ্যেও আমার খানিখানি সময় দেই। তো এইটাতেও সময় দিলেও না আমার কিছুটা মন ভালো হয়ে যায়। আর এই যে গাছটা যেদিন থেকে রেখেছি সেদিন থেকে দেখে যাচ্ছি কোন দিন আরও একটা নতুন পাতা দিবে, ছিপা ছাড়বে। আজকে যখন জলটা পাল্টাচ্ছিলাম খুলে দেখছি ছিপা ছেড়েছে 2-3টা, আর একটা পাতা মনে হয় বেরোবেও কি মারছে আর কি। আর 2-1টা ডালা বাইরে বালতির মধ্যেও দিয়েছি, সেগুলোতেও দেখছি একটু একটু করে বেরোচ্ছে, মানে ডালা ছাড়ছে। আর একটা মিষ্টি কুমড়োর গাছ লাগিয়েছি, সেটাও অনেকটা বড় হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে মনে করে দেখাবো।
তো চলো এদিকে দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি। আর আমার না কয়েকদিন ধরেই বেশ একটা মনের মধ্যে জাগে যে গাছ লাগাবো, ফুল গাছ লাগাবো, এই সবজি গাছ লাগাবো। তো টুকটাক করে যে জায়গাতে যেটা পারছি সেটা করছি। সামনের দিকে তোমাদের দেখানো হয়নি, পরে তোমাদের একদিন দেখাবো। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কয়েকটা কাজ হয়ে গেছে। এদিকে দেখো ঘরটা মুছে নিয়েছি। ঘরটা মুছে বাইরের উঠোনটা আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম, শুধু বারান্দাটা মোছার ছিল, বারান্দাটাও মোছা হয়ে গেছে। এই তো এই যে চলে এসেছি এখন বাথরুমে। অনেক কয়েকটা কাপড় কিন্তু জমে রয়েছে, সেগুলো ধুবো, একদিকে ভিজাবো আরেকদিকে কেচে দিব। তো আগে ভিজে রাখলে ভালো হতো, আমার একদম এটা মাথায় ছিল না। আমি অন্যদিন কিন্তু আগে ভিজিয়ে রাখি, অন্য কাজকর্ম সেরে তারপরে কাপড়গুলো কেচে দিই। তো আজকে আর ভিজানো হয়নি যখন, তো এই যে একদিকে ভিজাবো আর একদিকে কেচে দিব। আর এতটাও ময়লা হয়নি যে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। তো চলো কাপড়গুলো ধুয়ে নিই, তারপরে নীলাশ্রীকেও স্নান করানোর বাকি আছে, আমিও স্নান করব, পূজা দিব, আর একটু রান্নাও করব। কয়েকটা সজনা ডাঁটা কেটে রেখেছি, এগুলো সকালে রান্না করিনি, সকালে শুধু টমেটো আলু দিয়ে একটা মাছ দিয়ে তরকারি করে দিয়েছি, এক তরকারি করে দিয়েছি। হিমাশ্রীর পাপা খেয়ে বেরিয়ে গেছে। সজনা ডাঁটার চচ্চড়িটা খেতে চায় না সরষা দিয়ে, তো আমি খাবো পরে, তো তাই ভাবলাম পরেই করব। এই যে দেখো স্নান দান করে পূজা টুজা দিয়ে চলে এসেছি। এই যে রান্নাটা সেরে নিই আগে, একদম কুমড়া কুমড়া সাজনা, সেগুলো দিয়ে ছোট মাছ দিয়ে খেতে ইচ্ছে হয়েছিল একটু সর্ষে দিয়ে। তো চলো এই তরকারিটা করে নিই, আর ফাঁকে নীলাশ্রীকেও খাইয়ে নিব। ওর জন্য একটুখানি খিচুড়ি করেছিলাম সকালবেলা, তো সকালে একটু খেয়েছে, এখন আর একটু খাইয়ে দিব। তরকারিটা হতে থাকে একদিকে, আর আমি নীলাশ্রীকে খাইয়ে নিব, ওকে স্নান করানো হয়ে গেছে। তো চলো বন্ধুরা রান্নাটা সেরে নিই, আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি। অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, তোমাদেরও বোরিং লাগবে, দেখতে ভালো লাগবে না। আমি এদিকে তরকারিটা করে শুধু খাওয়া দাওয়া করব, তারপরে বিকেলের কাজকর্ম আছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা নতুন দেখছো, তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলের ব্লগগুলো একটুও দেখে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল অল বাটনটি অন করে দিও, সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলের ব্লগগুলো দেখছো, ভালো ভালো কমেন্ট করছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা।